ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়িলে আজান সবার আগে যাও, আচ্ছা মসজিদে পড়িলে আজান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। পড়লি নামাজ আর পড়লি নামাজ সারা জীবন ভর, পড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। অনেক শ্রোতা অনেক আপারা মনে করবে যে কি ব্যাপার, এটা আমার কেমন গান হলো, নামাজ ধরলাম আস্তে, নামাজ ধরলাম নামাজ পড়তে লাগলাম অথচ নামাজ হলো না। হাদিস কোরআনে আছে, আল্লাহ পাক বলেছেন যে আপনি কেবলামুখ হয়ে নামাজে দাঁড়ালেন, মুখ দিয়ে সূরা পাঠ করছেন, কিন্তু আপনার মনটা হৃদয়টা নামাজের মধ্যে নাই। আপনি চিন্তা করছেন কার ধরবেন, কার মারবেন, কার খাবেন, কার হজম করবেন, কার বাড়ি দখল করবেন। এই চিন্তা করলে আপনার নামাজ কখনো কবুল হবে না। তাই আমাকে কিভাবে নামাজ পড়তে হবে আমি একটু গানে গানে শোনাই, যদিও মাইক্রোফোন নাই, আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ভয়েস দেওয়ার কি। ওরে মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নারা 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 মসজিদে পড়িলে আজান সবার আগে যাও, আচ্ছা মসজিদে পড়িলে আজান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আমি আমার শব্দ করেন নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওরে নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা, আরে ওই নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। পরে পরে আমি শেষ করে থামেন। নামাজেরই নিয়াত করে দাঁড়াইছো নামাজে, ওরে নামাজেরই নিয়াত করে দাঁড়াইছো নামাজে। আব্দুর রাজ্জাক ভাই, হ্যাঁ, নামাজের ফজিলত সম্পর্কে হাদিস কোরআনে উল্লেখ আছে আস্তে, যে একবার রাসূল পাক হযরত আলীকে নিয়ে ইসলামের যুদ্ধে গিয়েছিলেন। তখন হযরত আলীর পায়ে বেদিনরা কাফেররা একটা তীর লাগাই দিল, তীর লাগাই দিল। তখন ওখানে সাহাবীরা, অন্যান্য সাহাবীরা সেই তীরটা খোলার চেষ্টা করছে এবং হযরত আলী মারে বাপে বলে চিৎকার করছে। তখন রাসূল পাক তার সাহাবীদের বললেন, এভাবে আলীর তীর খোলা যাবে না, যখন নামাজে দাঁড়াবে তখন খুলবে। হ্যাঁ, যতই ব্যথা হোক বেদনা হোক আলী নামাজ কাজা করবে না। যখন আলী নামাজে দাঁড়াবে তখন তোমরা আলীর পায়ের তীরটা খুলে দিবে। নামাজে আলী দাঁড়িয়েছে, আলী আলীর মতো নামাজ পড়ছে। তখন রাসূল পাক সাহাবীদের বললেন, যাও
এখন আলীর পায়ের তীরটা খুলো। আলী নামাজ পড়ছে, সাহাবীরা আলীর তীরটা খুলছে। আহারে ব্যথা বেদনা কোনো কিছু আলী করছে না। এই কথার মধ্যে বোঝানো হয়েছে আপনি নামাজে যখন থাকবেন, আপনার দেহের সাথে দেহ যদি এক পাশ থেকে কেটে ফেলা হয় আপনার তো টের পাওয়ার কথা না। আর আপনার মতন মোল্লারা চিন্তা করেন বাইরে জুতা থেয়েছি, জুতা লাগে লিয়া পারলে হলো কিনা, আর মশা লাগলে ঠাস করে মশা মারেন। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান। তাই তো আমি গানের সুরে বলছি, শুনেন। আরে নামাজেরই নিয়াত করে দাঁড়াইছো নামাজে, আরে নামাজেরই নিয়াত করে দাঁড়াইছো নামাজে, এই মনটা তোমার থাকে জোরে দুনিয়ারে কাজে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ধরলি নামাজ পড়লি নামাজ